বন্ধুরা কি অবস্থা? আশা করি ভালো আছেন। হ্যাঁ, তো আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ আইওয়াতে আসছিলাম, তো আপনাদেরও দেখাচ্ছি আর কি, ওনারাও দেখতেছে। তো আমার এখানে একটা সিম্পোজিয়াম ছিল ম্যাটেরিয়াল সায়েন্সের উপরে, একটা সিম্পোজিয়াম, এদিকে যেতে হবে। তো সিম্পোজিয়ামে এখানে দুইজন স্পিকার তাদের রিসার্চ শেয়ার করলো। একজন হচ্ছে সিলিকন ন্যানোওয়্যার দিয়ে কীভাবে ইয়া ডিটেকশন করা যায় সেইটা, আর আরেকজন হচ্ছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, অ্যাডভান্স কেমিস্ট্রি আর কি, অ্যাডভান্স কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল সায়েন্স, কীভাবে সেগুলো ডিটেক্ট করা যায়, কীভাবে সেগুলোকে নিয়ে কাজ করা যায় সেটা নিয়ে কথাবার্তা। তো খুবই অ্যাডভান্স সায়েন্স আর কি, খুবই অ্যাডভান্স সায়েন্স। এবং যেটা বুঝলাম যে মানে একটা জিনিস স্বীকার করতেই হবে, এখানে রাস্তা ইয়ে পড়ে আছে, একটা জিনিস স্বীকার করতে হবে যে আমাদের বাংলাদেশে এই রিসার্চ সম্ভব না। আমাদের এই যে এই রেস্টুরেন্ট এখানে, আচ্ছা তা আপনার বসেন, আমি ভিতরে আসতেছি জাস্ট। হ্যাঁ, ভিতরে নিয়ে বসেন, বসো আসতেছি আমি। সো বাংলাদেশে এই রিসার্চ সম্ভব না। মানে আমরা বাঙালিরা, আমাদের যে আমি যা দেখলাম আর কি, যে আমেরিকা তো মানে ঠিক আছে, আমেরিকা যেটাই এর পজিটিভস নেগেটিভ যাই থাকুক না কেন, রিসার্চ এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এরা যে পরিমাণ আগানো, মানে আইওয়ার মতো ব্যাকওয়ার্ড একটা জায়গায়, সেখানেও এখানে ক্যান্সার রিসার্চ থেকে শুরু করে মানে খুবই টপ লেভেল রিসার্চ হচ্ছে। আর যদি আপনি মানে ক্যালিফোর্নিয়া যান অথবা বস্টনের দিকে যান, সেখানকার মানে প্রত্যেকটা ল্যাবে যে কী লেভেলের কাজ হয় এটা মানে চিন্তার বাইরে, মাথায় আসে না, এরকম কাজ হয় সেখানে। আর মানে সেদিক থেকে মানে বাংলাদেশে আমাদের যে রিসার্চগুলো হয়, আমি মাঝে মধ্যে পেপার একটু দেখি, তো মানে আমাদের ফ্যাকাল্টি আছে, ভালো মানুষই আছে, হ্যাঁ, বাট যেসব রিসার্চ হয় এগুলো আসলে কোনো জাতিরই না, কিচ্ছু না। কিন্তু আমাদের কিন্তু রিসোর্স আছে, আমাদের কিন্তু লোক আছে, কিন্তু পলিটিক্স বলেন, এইসব হাবিজাবি মানে বিভিন্ন জিনিসের মধ্যে আমরা যেরকমভাবে বক ডাউন, আমরা যেভাবে আমরা রিসোর্সটাকে ওয়েস্ট করি, এইটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। সো কিছু বলার নেই আসলে, আমরা বাঙালিরা, বাংলাদেশ কিন্তু অনেক মানে যোজন মাইল দূরে আছে। আরেকটা জিনিস যেটা, যে মানে আমি যখন মানে রিসার্চ আমি একটু মানে অ্যানালাইজ করি যে বিভিন্ন দেশের, আমাদের আশেপাশের দেশ যদি আমি চিন্তা করি, হ্যাঁ, সেদিক থেকে চিন্তা করলে ইন্ডিয়া কিন্তু অনেক আগে আছে। আমরা যদি ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিতে যাই, যে অনেক সময় আমরা বলি যে ইন্ডিয়ার সাথে আমরা এই করবো সেই করবো, টেক্কা দিব, এত সোজা না ভাই। বিজ্ঞানের দিক থেকে আমরা ইন্ডিয়া থেকে অনেক পিছিয়ে আছি। আমাদের আসলে পার্টনারশিপে যাওয়া উচিত ছিল। পাকিস্তানের সাথে এখন যে পার্টনারশিপে যাচ্ছে, পাকিস্তানে হয়তো পারমাণবিক টেকনোলজি কিছু না কিছু আছে, বাট আদার দেন দ্যাট সায়েন্সের দিক থেকে তারা মোটামুটি পিছিয়ে আছে। তারা বাংলাদেশের থেকে হয়তো একটুখানি আগানো, বাট খুব বেশি না। ইন্ডিয়া কিন্তু সেদিক থেকে অনেক আগানো, বিশেষ করে ম্যাটেরিয়াল সায়েন্সের ডেভেলপমেন্ট থেকে বোঝা যায়। আমাদের বাংলাদেশে ম্যাটেরিয়াল সায়েন্সের ডেভেলপমেন্ট বলতে মেটালার্জি কিছু আছে, তাও বাংলাদেশে ব্লাস্ট ফার্নেস নাই, নিজেরা থেকে কিছু করে না। মেইনলি সবই হচ্ছে ফেরাস বেস, হ্যাঁ, আয়রন বেস, বাকি সব কিছু মনে ইম্পোর্ট করে। আমি যেমন সিরামিক্স ফিল্ডের, অ্যাডভান্স সিরামিক্স বলতে বাংলাদেশে কিছু নাই, যা কিছু আছে সেগুলো হচ্ছে আপনার ওই কিছু রিফ্র্যাক্টরি মনে হয়, আর ম্যাক্সিমাম হচ্ছে আপনার মনে করেন ওই যে কিচেন ওয়্যার, এগুলো কিন্তু অ্যাডভান্স সিরামিক্স না। আমাদের 21শ শতাব্দীতে আগায় যেতে হলে এই অ্যাডভান্স সিরামিক্স বলেন, এগুলো থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, তারপরে হচ্ছে বায়োমেটেরিয়ালস, এইসব ফিল্ডে আমাদেরকে আগায় যেতে হবে। মানে কি বলবো, প্লেনের গতিতে আগায় যেতে হবে। সেখানে আমরা আসলে মানে কিচ্ছু না, মানে আমরা কিছুই না, হ্যাঁ, আমরা নাথিং। অ্যান্ড সেখানে আমরা এখনও যা করতেছি, আমরা যেখানে করা উচিত ছিল দেশ বিদেশ থেকে সায়েন্টিস্ট, হ্যাঁ, পোস্টডক করতেছে যারা, এদেরকে নিয়ে সেখানে এস্টাবলিশ রিসার্চ করা, মানে কিচ্ছু করতেছি না আমরা আসলে মানে জাতি হিসাবে সেদিক থেকে প্রচুর পিছিয়ে আছি। অ্যান্ড মানে আমাদের আসলে আগানোর কোনো পথ নাই যদি না আমরা আসলে এখনই কোনো চিন্তা ভাবনা করি। আমি দেখলাম যে রিসেন্টলি বাংলাদেশে সেমিকন্ডাক্টর নিয়ে কিছু করতেছে, বাট যা দেখলাম ওরা জাস্ট ডিজাইন করে। ওদেরও ম্যাটেরিয়াল সায়েন্স জিনিস দিকটা আমার কাছে মনে হচ্ছে খুবই দুর্বল। তো আমাদের বাংলাদেশে একটা সুবিধা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক রিসোর্সেস আছে, অ্যান্ড দেন আমরা কিন্তু অনেক চিপ লেবারে অনেক কিছু করতে পারি। সেটা টেকনিক্যাল লেবার বলতে পারেন, অথবা মানে আপনার ব্লু কলার বলতে পারেন, সব কিছুই চিপ।
সেদিক থেকে চিন্তা করে আমাদের এই যে গার্মেন্টস ফ্যাক্টরি এইসব মানে গতানুগতিক ট্রেডিশনাল জায়গা থেকে বের হয়ে এসে আমাদেরকে ওয়ার্কফোর্সটাকে আরও স্ট্রিমলাইন করে অপটিমাইজ করে তাদেরকে অ্যাডভান্স কাজে নিয়ে আসতে হবে, তাহলে পরে আমরা আসলে উন্নতির দিকে যাইতে পারবো। আদারওয়াইজ মানে এখন বর্তমানে যে আছে, আপনারা যদি মানে স্বপ্ন দেখেন যে না এগুলো যা আছে এই রিসোর্স দিয়ে আমরা আগায় যাব, কিচ্ছু হবে না ভাই। আমরা কোথাও নাই, গ্লোবাল ল্যান্ডস্কেপে আমরা আসলে কিচ্ছু না, ঠিক আছে, কিচ্ছু না। যাই হোক, ওনার একটু খাওয়া দাওয়া করতে, আপনাদেরকে আগেও হয়তো দেখেছি ইন্ডিয়া ক্যাফে, যদি ইয়াতে আসেন, আইওয়াতে আসেন, অবশ্যই এখানে ট্রাই করবেন, ভালো খাবার দেওয়া হয়, আমাদের মালিকও বাঙালি, কথা বলবেন হাসান ভাই, হয়তো মানে ভালো লাগবে। যাই হোক, ভালো থাকবেন, আবার কোনো ব্লগে দেখা হবে, বাই।